সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হলো সঙ্গীত শিল্পী জুবিন গার্গের। 20 ও 21 সেপ্টেম্বর নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। শুক্রবার স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন জুবিন গার্গ। স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কের। আইসিইউতে ভর্তি করা হলে মৃত বলে ঘোষণা করা হয় শিল্পীকে। তিরিশ বছরের বন্ধু চলে গেল, এটা আমার কাছে সব থেকে বড় শকিং। গান বাজনা মিউজিক সব তো পরে আসবে, কিন্তু আমার সব থেকে প্রিয় বন্ধু আমায় ছেড়ে চলে গেল। আমি আর এই ভাষায় বলতে পারবো না। আমার প্রথম বাংলা ছবি প্রেমী, আমার প্রথম ছবি প্রেমী, তারপর একের পর এক সুপার ডুপার হিট গান, বোঝে না সে বোঝে না, চোখের জলে ভাসিয়ে দিলাম, পরাণ যায়, চিরদিন তুমি যে আমার, পিয়ারে পিয়ারে, প্রচুর সুপার ডুপার হিট জুটি আমাদের। আজকে আমি জাস্ট ভাবতে পারছি না, আমি শকড। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, আমি এখনো স্টুডিওর মধ্যে ওর গানে মিক্স করছি। আমি আর কি বলবো, আমার অনেক প্রাণের বন্ধুকে আমি হারালাম। আমার পক্ষে এটা ডাইজেস্ট করা খুব কঠিন যে জুবিন নেই, কারণ অনেক দিনের বন্ধুত্ব, একসঙ্গে অনেক কাজ, একটা রিয়েলিটি শোতে অনেক দীর্ঘদিন ধরে একসঙ্গে শুটিং করা, এছাড়াও শোজ। জানি না এটা কেন ঘটলো, এটা ঘটা উচিত ছিল। আমার মনে হয় যে শিল্পী বন্ধু আমার হাতে গুনে হয়তো একজন দুজন আছে, তার মধ্যে জুবিন একজন ছিলেন। আমাদের প্রফেশনের বাইরেও যে মানুষটাকে জুবিন যে মানুষটাকে আমি চিনতাম, সেই মানুষটাকে আর দেখতে পাবো না, এটা আমি জাস্ট ভাবতে পারছি। 3 বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন জুবিন। মায়ের কাছেই প্রথম গান শেখা। 11 বছর তবলার প্রশিক্ষণ নিয়েছিলেন। তবলার পাশাপাশি গিটার, ড্রাম, হারমোনিয়াম সহ মোট 12টি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন জুবিন। 40টি ভাষায় গান গাইতে পারতেন জুবিন। 2006 সালে বড় ব্রেক। অনুরাগ বসুর গ্যাংস্টার ছবিতে ইয়া আলী গাওয়ার সুযোগ পান তিনি। রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন জুবিন। পিয়ারে, মন মানে নার মতো বাংলা গান তাঁকে এই রাজ্যে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। শোক প্রকাশ করে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, অসমের বড় ক্ষতি। অসমবাসী ৰাইজৰ হৈ কি কম, দুখৰ ক'বলগীয়া একো শব্দই নাই, শব্দই বিচাৰি পোৱা নাই। এটা মৰ্মান্তিক ঘটনা, জাতিৰ অপূৰণীয় ক্ষতি, জাতিৰ এটা অমূল্য সম্পদ আমি হেৰুৱাই পেলালো। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনপ্রিয় গায়ক, তারকা, মানুষের স্বার্থে আওয়াজ তুলতে কোনোদিন পিছপা হননি জুবিন। সালটা 2019। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তাল অসম। রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন জনগণের আন্দোলনের সামনের সারিতে ছিলেন জুবিন গার্গ। 2019-এ নিউজ 18 বাংলাকে দেওয়া সাক্ষাৎকার আজও সমান প্রাসঙ্গিক। উত্তাল আসাম সিএবি নিয়ে, তার মধ্যে একজন বিশিষ্ট মানুষ যিনি এই আন্দোলনে সার্বিকভাবে আজকে জনতার মধ্যে ভেসে গিয়েছিলেন, যাকে সাড়া দিয়ে, যার গানে সাড়া দিয়ে, যার কথায় সাড়া দিয়ে হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছিলেন কারফিউ ভেঙে। কি মনে করছেন, কেন এরকম অবস্থা? অ্যাকচুয়ালি লাস্ট 2 বছর ধরে আমরা ট্রাই করছি যাতে ক্যাব না আসে এখানে। তো ওটা বিভিন্ন দল সংগঠন সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়ে প্রোটেস্ট করেছি। সবাইকে ডাকলাম যে কারফিউ থাকুক, যা থাকুক, আপনারা বেরিয়ে আসুন আমাদের ফিল্ডে। লতাশিল সব থেকে পুরনো একটা ঐতিহ্যমণ্ডিত ফিল্ড। তো সকালবেলা একটু টেনশনে ছিলাম যে লোক আসতে পারবে কি না কারফিউর জন্য, আর মারপিট হচ্ছে, পুলিশ মারছে অনেককে। কিন্তু যে জনতার যে শক্তি, ওটা দেখিয়ে দিল। হাজার হাজার লোক কারফিউকে অমান্য করে সবাই বেরিয়ে এসছে। আমরা প্রায় 3 ঘন্টা ওখানে আমাদের কাজ, ভাষণ ছিল, ছিল, ইন্টারাকশন ছিল সবার সাথে। সো খুবই সফল ভাবছি আজকের এই প্রোগ্রাম। আর ক্যাব যদি বন্ধ না করে এখানে, এখন আমরা ভাবছি আমরা সুপ্রিম কোর্টে যাব। আর যদি ক্যাব বন্ধ না করে, আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখবো।
এটা সরকারের বিরুদ্ধে যাওয়া, যে সরকার বিরুদ্ধে সাধারণত আপনাদের মতো মানুষরা অনেকে যেতে চায় না। ভারতের বহু জায়গা আছে যে আপনারা সরকারি বিভিন্ন কাজকর্ম করেন, সুবিধা পান, সুযোগ পান, সেখানে আপনি এত বড় একটা স্টেপ নিলেন কেন? আমার সরকারের সঙ্গে সম্পর্কটা একটু অন্য ধরনের। আমার পলিটিক্যাল টার্মস কিছু নেই আমার। যদিও আমি কংগ্রেসের ইলেকশনে কংগ্রেসের গান গেয়েছিলাম, আমি বিজেপি ইলেকশনে বিজেপির গান গেয়েছি। আমার বন্ধুরা এমএলএ হয়েছে লাস্ট ইলেকশনে। সো ওটা পার্সোনাল ব্যাপারটা অন্য, কিন্তু যখন দেশের স্বার্থ আসে তখন আমাকে দেশের সাথে থাকতে হবে, আমি এটাই ভাবি। আর তাই আমরা বেরিয়ে এসেছি। একটা কথা বলুন, সেটা হচ্ছে এই যে প্রথমে আসাম ধাক্কা খেলো এনআরসি নিয়ে, তারপরে আবার সিএবি, আপনি কি মনে করেন যে হিন্দু ভোট ব্যাংকের লক্ষ্যেই এটা করা হচ্ছে? এটা ওরকমই তো লাগছে পুরো প্ল্যানিংটা। আর অনেক বছর ধরে এসব দেখছি, এনআরসি আসলো, আসলো, তারপর ক্যাব এসছে। সো সবসময় একটা অশান্তিকর পরিবেশের সৃষ্টির ইঙ্গিত আসামে। আর আমাদের লোকজনরা তো খুব সিম্পল লোক, মোটিভেট হয়ে যায় চট করে। আর ক্যাবটা অনেকে বুঝতে পারছিল না কি জিনিসটা কি, এখন সবাই বুঝতে পারছে, আর তাই সবাই বেরিয়ে এসছে। তো যে কোনো খারাপ জিনিস যখন আসবে আসামে, তখন আমি সবচেয়ে প্রথমে স্ট্যান্ড দেবো। প্রয়োজনে সরকার বদলের ডাক দেবেন? নিশ্চয়ই, ওটা তো বলেছি আমি গতকাল। কংগ্রেস চলে গেল, কংগ্রেসকে উড়িয়ে দিল জনতা। এখন বিজেপি এসছে, বিজেপি উল্টোপাল্টা করছে, প্রয়োজন হলে বিজেপি উড়ে যাবে। ভারতের বিভিন্ন প্রান্তে এনআরসি এবং সিএবি নিয়ে বিরোধিতা রয়েছে। সেই সমস্ত নেতৃত্ব বা অন্যান্যদের সঙ্গে কি যোগাযোগ করার কোনো সম্ভাবনা আছে, যেমন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, আমাদের যোগাযোগ তো আছেই ওদের সাথে। এখন তো নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে সবার স্টুডেন্টস ইউনিয়নের আমাদের সাথে আছে, ওরা আমাদের সাপোর্ট করছে, আমরা ওদের সাপোর্ট করছি অনেক ব্যাপারে। আর বেঙ্গলেও চলছে, আমি জানি ক্যাবের বিষয়টা। তো দরকার হলে আমরা বেঙ্গলের জন্য ডাক দেবো।